অর্জুন ভালো না মন্দ এসব কি বলে চলেছো? ও কি তোমার উপর অ্যাটাক করেছিল? না না, জাস্ট আমাকে একবার বলো, তাহলে আজকেই ও শেষ দিন, আই সোয়ার। আমার উপর অ্যাটাক করেনি, আমি তো সেটাই বলছি তোমাকে। অর্জুন আমাকে 3 বার বাঁচিয়েছে রাহুল। বাঁচিয়েছে মানে? এক সেকেন্ড, তার মানে অর্জুনই সেই ছেলেটা যে তোমাকে বাইকে করে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এক্স্যাক্টলি। আর সেই জন্যই না আমার কেমন সব একটা ঘেটে যাচ্ছে রাহুল। ও যদি সত্যি খারাপ ছেলে হতো তাহলে আমাকে কিডন্যাপ করলো না কেন? এতবার নাগালের মধ্যে পেয়ে আমার কোনো ক্ষতি করলো না কেন? সেটা করলেই তো তোমার উপর রিভেঞ্জ দিতে পারতো, তাই না রাহুল? আর খারাপ ছেলেরা তো তাই করে। আর দেখো, তোমার শত্রু মানে সে আমারও শত্রু। ও ইজিলি আমার কোনো ক্ষতি করে তোমার উপর রিভেঞ্জ দিতে পারতো, কারণ ওর সাথে আমার একবার নয় 3 বার দেখা হয়েছে। আর ও তো জানে যে তুমি আমার ফিয়ান্সে। আমার কি চলে তুমি তো শেষ হয়ে যেতে রাহুল। আমি তো জানি আমি তোমার কাছে কি। ইউ ডোন্ট নো বেবি, অর্জুন ভীষণ চালাক ছেলে। ও তোমার সাথে আলাপ করে ধীরে ধীরে তোমার ক্ষতি করে আমায় উত্ত্যক্ত করত। তাই সব জেনেও প্রথমেই কিছু করেনি। কিন্তু জানো রাহুল, আমার না আরো একটা কথা মনে হচ্ছে। আমাদের এঙ্গেজমেন্টে যে এত বড় একটা ব্লাস্ট হলো, তাতে কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। ইভেন আমার যখনই অর্জুনের সাথে দেখা হয়েছে, আমার কিন্তু কখনোই ওকে দেখে কোনো ক্রিমিনাল মনে হয়নি, বরং কিছু ভালো মানুষ বলে মনে হয়েছে, যাকে খুব ইজিলি ভরসা করতে পেরেছি। তোমাকে তো বললাম বেবি, অর্জুন ভালো ছেলে নয়। ও না তোমার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরে এসেছে যাতে তুমি ওকে ভরসা করো। আচ্ছা, কিসের শত্রুতা, কিসের এত জেলেসি, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা রাহুল, তুমি প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবে সবটা। আরে আমি কি তোমাকে আগেও বলেছি, এই যে আমার এত নাম ডাক, আমার এত ফ্যান ফলোইং, আমি এত সাকসেসফুল, হিংসে হয় অর্জুনের। কিন্তু অর্জুন তোর মাকে খুব ভালোবাসে। ও বলছিল যে ওর মা খাবার নিয়ে বাড়িতে ওয়েট করবে বলে নাকি ওর টেনশন হয়। কোনো ছেলে যদি সত্যি এতটা খারাপ হয়, সে মাকে কখনো এতটা ভালোবাসতে পারে, এতটা সেনসিটিভ হতে পারে রাহুল? পারে, পারে, নিশ্চয়ই পারে। সেটা তো দেখতেই পাচ্ছ। আরে অকারণে আমাকে এত কোয়েশ্চেন করছো কেন? আমার মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে রাহুল, সব গুলিয়ে যাচ্ছে। আমি না কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে অর্জুন একজন খারাপ মানুষ। জল এবার মাথার উপর দিয়ে বইছে। অর্জুনের প্রতি এত দরদ তোমার মেলে? তোমার দরদ আমি বের করছি। এর শাস্তি তুমি কাল মেহেন্দির অনুষ্ঠানে পাবে। আজ প্রতিটা মুহূর্ত এক একটা সিঁড়ির মতো। এই প্রতিটা মুহূর্ত আমাকে আমার স্বপ্নের আরো কাছে নিয়ে যাচ্ছে। আর মাত্র একটা দিন, আজকের পর আমারও একটা সম্পূর্ণ পরিবার হবে। আমার একজন মা হবে, রাহুলের মতো একজন হাজবেন্ড হবে। বাহ, আমাদের রাহুলের হবু বউকে তো চমৎকার দেখাচ্ছে। ন্যাচারালি, সেটা তো স্বাভাবিক। সুন্দর তো দেখাবেই বলুন। ওকে সাজানোর জন্য যেগুলো ইউজ করা হচ্ছে প্রত্যেকটা ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ এক্সক্লুসিভ। অ্যাকচুয়ালি সবকটা তো ওই বিদেশ থেকেই আমি নিজে হাতে আনিয়েছি, হাই-ফাই ব্র্যান্ডেড। আমি ওই নিজের বৌমাকে সাজানোর ব্যাপারে না ঠিক কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আসলে কি জানো তো, আমাদের তো একটা স্ট্যাটাস আছে না, ওটা আমাকেই তো সবসময় মাথায় রেখে চলতে হয়, তাই না? মিলের দুলটাই তো 20 লাখের উপর ছাড়িয়ে গেছে। কি করব বলো, ভীষণ পছন্দ হলো, কিনে ফেললাম। আর এগুলো তোমাকে যা বললাম, ওগুলো আজকের কাস্টিউম জুয়েলারির দাম।
কালকের কাস্টিউমের দামগুলো তো আবার 1 কোটি টাকা ছাড়িয়ে ফেলেছি আমি, কি যে করি না। জিনিসগুলো যত দামি হোক, ওর এই মায়াকারা মুখের কাছে না জিনিসগুলোর কোনো দাম নেই। হ্যাঁ, মেকআপ করে মিলিকে খুব সুন্দর লাগছে ঠিক কথা, কিন্তু মেকআপ ছাড়াও ওকে ঠিক এইরকমই সুন্দর দেখতে লাগতো। আর ওই চোখ চোখ দুটো দেখলেই আমার তো আদর করতে ইচ্ছে করে। আচ্ছা মাম্মা, বলছি আমার না তোমাদেরকে কিছু একটা বলার ছিল। বলছি যে হ্যাঁ বল না মা। আমি ভাবছি যে বিয়েতে না আমার মায়ের বিয়ের বেনারসিটা পরবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। তুই কি বলিস রাহুল? এতবার করে বললাম পুরো বিয়েটার সমস্তটাই স্পন্সরশিপে হচ্ছে, আর উনি বেনারসির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট না করে মায়ের পুরনো জ্যালজ্যালে সস্তা আদিকালের বেনারসি পরবেন। পরাচ্ছি তোমাকে মায়ের বেনারসি। এটা এখানে কি করে এলো? কে রেখেছে? কে রেখেছে এখানে? অসভ্য মেয়েটা কাল নেমন্তন্ন করতে এসেছিল পাপড়িকে, চা করে দিয়েছি একেবারে। কোন মেয়ে? ওই রাহুলের সাথে যার বিয়ে হচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, মিলি মিলি। তুই তো কাল রাতে অনেক দেরি করে বাড়ি ফিরেছিস, তাই জন্য তোকে কিছু বলা হয়নি। যেমন রাহুল আর তার গোষ্ঠী, তেমনি ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা। দূর দূর করে তাড়িয়ে দিয়েছি ওকে। মার, রাহুল খারাপ, আমি মানছি, অত্যন্ত খারাপ, কিন্তু কিন্তু বিশ্বাস করো মেয়েটা অতটা খারাপ নয়। সরল, বোকা, অনেকটা অনেকটা দিদিভাইয়ের মতন। দিদিভাই যেরকম অনুজদাকে ভালোবেসে বিশ্বাস করে। কি বললি? কি বললি তুই? মেয়েটা খারাপ নয়? না, ওই রাহুলের সঙ্গে নোংরা ভিডিওটা দেখার পরেও তুই তোর নিজের দিদির সঙ্গে ওই মেয়েটার তুলনা করছিস? আরে তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? তুই রাহুলের হবু বউয়ের প্রশংসা করছিস অর্জুন? তুই লক্ষ্যভ্রষ্ট হয়ে যাসনি তো বাবা? হ্যাঁ, সত্যি কথা বল আমাকে, সত্যি কথা বল। শোন বাবা, একটা কথা বলে রাখি, আর যেন কোনোদিন তোর মুখে ওই মেয়েটার প্রশংসা না শুনি। হ্যাঁ, কোনোদিন না, কোনোদিন না। মা তুমি এসো, তুমি রাহুল রায় বর্মন, রাহুল রায় বর্মন আর তার বিয়ে কেউ যাবে না, এই বাড়ি থেকে কেউ যাবে না। এই পাপড়ি দেখ তো, এই আমার ফোনটা না আমি, কি হয়েছে? হ্যাঁ, খিরে মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আমার ভাল লাগছে না কাম্মা, আমার কিচ্ছু ভাল লাগছে না। আচ্ছা তুমি বলো, রাহুলের এত কাছাকাছি যাওয়ার সুযোগ কি আমি আর কোনোভাবে পাবো? কি যে রাহুলের বিয়েটা, সেটা কি মিস করা আমার উচিত? আমার কি কোনোভাবেই উচিত? আমি না বুঝতে পারছি না নিম্মা ঠিক কি চাইছে, আমার কি আদৌ যাওয়া হবে কিনা কে জানে। আচ্ছা কাম্মা, একটা কথা বলো তো, নিম্মা দাদা ভাই ওদের রাহুলের সাথে ঠিক কি শত্রুতা? কি জানি, আমাকে তো কিছু বলে না। শুনে যা বুঝেছি, দিদিদের পুরনো শত্রু রাহুল আর ওর পরিবার, ওদের জন্যই নাকি অর্জুনদের আজকের এই হাড়হাবাতে অবস্থা। রাহুলদের জন্য? কিন্তু কাম্মা, রাহুল তো খুব ভালো। জানি তো, আর এটাও জানি তুই রাহুলের খুব বড় ফ্যান। বিয়েতে যেতে চাস? দিদি যা বলছে বলুক, কান্দিস না, যাবি, লুকিয়ে লুকিয়ে যাবি। লুকিয়ে লুকিয়ে? কিন্তু কি করে? টিউশনের নাম করে বেরোবি। ব্যাগের মধ্যে সমস্ত সাজগোজের জিনিসপত্র, জামা কাপড় সব নিয়ে নিবি। আর এখন তো দেখ, শপিং মলে কত ভালো ব্যবস্থা রয়েছে, কি সুন্দর বাথরুম, ওখানে সাজগোজ করে নিবি, চেঞ্জ করে নিবি। কিন্তু হ্যাঁ,
ফেরত আসার সময় চেঞ্জ করে বাড়িতে ঢুকতে ভুলিস না কিন্তু। ব্যাস হয়ে গেল। কিন্তু কি কিন্তু? চিন্তা করিস না, ট্যাক্সি ফেয়ার আমি দিয়ে দেবো। ইস, যদি এরকম একটা মিরাকেল হয়ে যায়, রাহুল এলো মিলিকে বিয়ে করতে আর ওর আমাকে দেখে পছন্দ হয়ে গেল, আর আমার আর ওর বিয়েটা হয়ে গেল। আসলে বিয়ের দিন মায়ের বেনারসিটা পরলে মনে হবে মা বোধহয় সারাক্ষণ আমার সাথে আছে। সারাদিন খালি ছাগলের মতো ম্যা 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 ম্যা, অসহ্য নেকা একটা। রাহুল, বলছি তুই কি সত্যি সত্যিই ওকে ওর মায়ের পরা পুরনো বেনারসিটাই পরতে দিবি? না, আজকাল তো দেখছি আমি তুই ওকে না, ওই একেবারে তোকে আঙুলের ইশারায় নাচাতে শুরু করে দিয়েছে। ভুল করছো মম। শি ইজ আ পাপেট উইথ আ চেন। নমুনা দেখবে একটা? দেখি। ওয়েট বেবি 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 বেবি, হ্যাঁ, আমাদের বলো একটা না। ফিটনেস অ্যাপের প্রমোশনের কথা ছিল না? সেখানে তুমি ঘাসের উপর খালি পায়ে হেঁটে হেঁটে বলবে হেলথ মেনটেন করার জন্য হাঁটা খুব দরকার। এরকম কোনো কিছুর কথা ছিল নাকি? যা বাবা, তুমি ভুলে গেছো কি করে? একটা ইম্পর্টেন্ট কাজ কি করে ভুলে? না না রাহুল, আই এম ভেরি সরি, কোনোভাবে হয়তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমি করে দেবো। এখানে নয়, বাইরে যেতে হবে। ওমা রাহুল, বাইরে তো বৃষ্টি পড়েছিল, কাদা হয়ে আছে, ও সেখানে খালি পায়ে হাঁটবে কি করে? বাম্মা বলছি কোনো প্রবলেম হবে না, আমি ঠিক করে নেব, তুমি না একদম চিন্তা করো না। আর রাহুল যখন বলছে এতটা ইম্পর্টেন্ট একটা কাজ, তখন আমি ঠিক পারবো, আমাকে পারতেই হবে। রাহুল, আই এম ভেরি সরি, আমি না একদম ভুলে গেছি, তুমি প্লিজ কিছু মনে করো না, আর কখনো এরকম হবে না। ওকে ওকে ফাইন, তাহলে চলো কাজটা করে ফেলো। আর দেখো মেকআপ যেন নষ্ট না হয়। না না, কোনো প্রবলেম হবে না, আমি আসছি। যাও। চলো চলো, মেহেন্দির জন্য রেডি হতে হবে, চলো চলো। আমি ওদিক থেকে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। হ্যাঁ, কি বলেছিলাম মম? দেখলে নমুনা? সত্যি রে রাহুল, মেয়েটা বোকা, একদম বোকা। এই বোকাটাকে দিয়ে আমি অনেক কিছু করাতে পারি মম। এখন বোকাটাকে কাঁধার উপর হাঁটাচ্ছি, এরপর কাঁধা চাটাবো। রাহুল, নটি বয়। ইয়েস আই অ্যাম। জোজো একটু ডায়েরিটা দাও তো। তোমরা একটু বইটা দেখো, আমি একটা ফোন করে নি। হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি ওই জোজোর বন্ধু সুজির মা বলছি। ও হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, আমি জোজো দিদা কথা বলছি। জোজো আপনার কথা খুব বলে। সেদিন তো আপনি এসেছিলেন না জোজোকে বাড়িতে পৌঁছতে? তুমি কেমন আছো কাকিমা? কে বলছো বলো তো? মানে তোমার গলাটা খুব চেনা চেনা লাগছে। আমি সুজির মা বললাম না, আসলে আপনি তো আমার কাকিমার মতোই, তাই তুমি বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করবেন না, ভেরি সরি। না না, ঠিক আছে ঠিক আছে। আমি না একটা পারমিশন নিতে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো না। ওই আমার ভাইয়ের বিয়ে কাল, তো আজ ওই মেহেন্দি সঙ্গীত এইসব আছে, তাই ভাবছিলাম যদি আপনি পারমিশন দেন তাহলে জোজোকে একটু আজ আমাদের বাড়িতে নিয়ে যাব। মানে কিছুই না, জোজো সুজি ওরা একটু আনন্দ করবে আর কি। আমি আবার সন্ধ্যের মধ্যে ফিরিয়ে দিয়ে যাব ওকে বাড়িতে।
আচ্ছা বেশ ঠিক আছে। তোমার সঙ্গে জোজো থাকলে আমাদের তেমন কোনো চিন্তা থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রাখি তাহলে। বেশ। আজ প্রথমবার তুই তোর বাড়ি যাবি জোজো, তোর আপনজনদের দেখবি। আজ তোকে তোর বাবার কাছে নিয়ে যাব জোজো, তোর পরিবারের কাছে নিয়ে যাব। ম্যাম সাবধানে। মিলি, মিলি দেখে ড্রেসে যেন কাদা না লাগে আর মেকআপ যেন নষ্ট না হয়। আচ্ছা ক্যাবলা না মেয়েটা, এই এই পিছলে পড়ে না যায় যে কোনো মুহূর্তে। সত্যি বোকার হতো একটা। আরে বলেছিলাম বি কেয়ারফুল। কি করলে তুমি এটা? বেবি তোমার মনটা কোথায় থাকে? কাজের কথা ভুলে যাও, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সামান্য কথাটুকু বলতে পারো না, পোস্টটুকু দিতে পারো না। সরি রাহুল, আই এম ভেরি সরি। আমি না খুব চেষ্টা করছিলাম, কিন্তু এভাবে পড়ে যাব আমি বুঝতে পারিনি। আই এম ভেরি সরি। আমি কিন্তু ইচ্ছা করে এটা করিনি, তুমি বিশ্বাস করো। হ্যাঁ বুঝতে পারো, মানে কিছু পারো না পারো এক্সকিউজটা দিতে পারো। বেবি তুমি আমার উড বি ওয়াইফ, আমাদের দুজনের একটা পাবলিক ইমেজ আছে, প্রচুর ফ্যানেরা আমাদের ফলো করে, আর তুমি এইভাবে কাজ। আমি 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 জানি না এই ভিডিও অ্যাপ্রুভ হবে কিনা, সিরিয়াসলি জানি না। রাহুল কোনো প্রবলেম হবে না, আমি আবার পুরোটা করব, আমি পুরোটা করছি। তুমি আমাকে আরেকটা চান্স দাও। থাক, আর কিছু করতে হবে না তোমাকে। একটু পরে মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে, গেস্টরা আসবে, মিডিয়া আসবে। ক্লিন ইয়োরসেলফ, যাও ওকে ভেতরে নিয়ে যাও। তোমরা যাও, আমি আসছি। সেদিন অর্জুনের প্রশংসা করছিলে না? তার শাস্তি এখনো বাকি আছে। বি রেডি ন্যাকা মিলি, তোমার জন্য এবার সত্যি একটা সারপ্রাইজ ওয়েট করছে। ম্যাম আমাদেরই ভুল, আপনি এবার দুম করে পড়ে যাবেন সত্যি বুঝতে পারেন, তার আগে ধরা উচিত ছিল আমাদের। না না, তোমরা কি করবে বলো তো? আমি ঠিক করে হাঁটতে পারিনি, সেই জন্য পড়ে গেছি। তোমরা তো তোমাদের কাজ করছিলে। ম্যাম আপনি আসুন, একটু একটু ক্লিন হয়ে নিন প্লিজ। ম্যাম আসুন। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তোমরা যাও, আমি এগোচ্ছি এক্ষুনি। শিওর? হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও না, প্লিজ যাও, আমি আসছি। এই আসো তোমরা, আসো। সত্যি আমি কি বোকা না? খুব বোকা আমি। আজকে এরকম একটা স্পেশাল দিন, আর আজকে আমি রাহুলকে রাগিয়ে দিলাম। এমন সব কাজকর্ম করি যে নিজের আনন্দ নিজেই মাটি করে দিই। নিমাকে বলবো না, বলবো না, নিমাকে বলবো না। বেলুনের কথা কি শুনলাম? কে লাগিয়েছে বাবুয়ের বাইকে বেলুন? দেখি তো, হলো কি হলো? কি ইয়ার কি হচ্ছে নাকি? সব বিষয় নিয়ে ইয়ার কি করতেই হবে? যাও নিজের নিজের ঘরে যাও, যাও। মা, ওরা ইয়ার্কি মারছে, সেরকম কিছু হয়নি আসলে। আসলে কি বাবুই? না না, আমি ভাবতেও পারছি না তুই কি করতে চাইছিস। মা, তুই কি সত্যি সত্যি লক্ষ্য থেকে সরে যাচ্ছিস? তাহলে কেন বেঁচে আছিস তুই? কোন দিকে তোর লক্ষ্য হওয়া উচিত সেটা ভুলে গেছিস?
না না, আমি ভাবতে পারছি না তুই আমার ছেলে হয়ে তুই এইভাবে বদলে যেতে পারিস। তুমি এরকম উত্তেজিত কেন হচ্ছ? আমি কোনো লক্ষ্য থেকে সরিনি। আমার বন্ধুরাও বাইকে বেলুনগুলো লাগিয়ে দিয়ে গেছিল, ব্যাস। বেলুন নিয়ে সমস্যা তো খুলে দিচ্ছি। শান্ত হও এবার, হয়েছে? থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। তুমি আমার মন ভালো করে দিলে। নমস্কার নমস্কার। আরে এই যে অবিনাশ, কোথায় ছিলে? তোমার জন্যই তো এতক্ষণ। এই রে, এই তো মেলি। ও রাহুল, তখন আমায় বকেছো বলে এখন সারপ্রাইজ দিতে ডাকছো? আরে 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 আরে, ওই দেখো আবার বাল্ব। আমাদের প্রেশাস মুহূর্তটা আমরা এখানে নয়, চিলে কোটার ঘরে সেলিব্রেট করব। উপরে চলে এসো মিলি। রাহুল, রাহুল কোথায় তুমি?